বন্ধুরা, একটা কথা ভেবে দেখো, আমরা এক্স্যাক্টলি পশ্চিমবঙ্গের বাসিন্দা এবং পশ্চিমবঙ্গেই আমাদের সবথেকে দুর্গাপুজো, কালী পুজো, যে সমস্ত আমাদের দেবী রূপে পুজো করা হয়। বাট 9ই আগস্ট সকাল 7:30, 2024 কী হয়েছিল অ্যাকচুয়ালি ওখানে? কি বলা হয়েছিল তাদের পেরেন্টসদের? যে দিদিটা আরজিকর হাসপাতালে তার মৃতদেহ পাওয়া গেছিল, বলা হয়েছিল এক্স্যাক্টলি যে আপনার মেয়ে সুইসাইড করেছে। বাট আদৌ কি সুইসাইড ছিল? হয়তো এখন আমরা জানতে পেরেছি এটা সুইসাইড নয়, বাট অ্যাকচুয়ালি ওর একটা প্ল্যান ছিল না। আদৌ কোনো ষড়যন্ত্র কি? প্রথমে এইটা দেখে নাও, তারপরে আমি আসছি। We want justice! 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 বন্ধুরা, হয়তো কিছুজন জানেন, আবার কিছুজন জানেনই না যে অ্যাকচুয়ালি ওর বাবা মা পরিবার দুজন আরজিকর মেডিকেল কলেজে হাসপাতালে এসে হাত জোড় করে বলছে আমার মেয়েকে একবার দেখতে দাও। বাট অ্যাকচুয়ালি ওখানে ওনারা দেখতে দেননি। দেখতে দেওয়া হয়েছে কখন? মৃতদেহটা ঠিক বিকালে বিকালে যখন দেখে তার বাবা আর মা, তখন তারা অবাক হয়ে যায়, এটা কি আদৌ সুইসাইড? তারপর সেখান থেকে ধীরে 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 করে ঠিক কলেজে, আরজিকর মেডিকেল কলেজে আদৌ যে সেই প্ল্যানটা যে সামিল ছিল, কারা সামিল ছিল? সিসিটিভি ফুটেজ চেক করতে দেখা গেল মাত্র একজন। বাট আদৌ কি যে পরিস্থিতি ছিল সে একজনেরই কাজ? কেউ কি বলতে পারে সে একজন একটা মেয়েকে এতটা নৃশংসভাবে হত্যা করতে পারে? বাট কেউ সেটা, এমনকি সরকারও সেটা মেনে নিয়েছে যে একজনের কাজ। বাট আমাদের সোশ্যাল মিডিয়া, আমাদের নিউজ, এই সমস্ত যে সমস্ত আমাদের টেলিভিশনে দেখিয়েছে, সেগুলো কিন্তু আদৌ যে কতটা ইনভেস্টিগেশনে হেল্প করেছে সেটা এখন আমরা বুঝতে পারছি। বাট কি হয়েছিল কেউ কি জানো ওই দিন? এখানে সব থেকে বড় পয়েন্ট কি জানেন? পুলিশ এসেও কোনো কিছু করেনি। হয়তো করতে বাধা দেওয়া হয়েছে, হয়তো তাদের হাতে কিছু ছিল না। কারণ হসপিটালে একটা কথা ভেবে দেখুন, এটা একটা সরকারি কর্মরত অবস্থায় তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। একবার ভেবে দেখুন তো, এটা কত বড় ধরনের ক্রাইম। সেটাও ছেড়ে দিলাম, আরজিকর মেডিকেল কলেজে যে হামলাটা করা হয়েছিল মাঝরাতে, একটা গ্যাং এসে যে পুরো যত রকমের ওষুধপত্র, মেডিসিন সব নষ্ট করেছিল। গভর্নমেন্টের জিনিস ভেঙে ফেলা বা ভাঙচুর করা মানে হচ্ছে নৃশংস অপরাধ। বাট পুলিশ ধরেনি তাদেরকে, তাদেরই ভয়ে পুলিশ পালিয়ে গেছে। আর যখন তারা চলে যায় তখনই পুলিশ আসে সেগুলোকে দেখতে, তাদেরকে জেলে নিয়ে যেতে নয়। তারপর আমাদের যে সমস্ত আমরা ছেলেরা মেয়েরা, যে সমস্ত পরিবারের দিদি ভাই বোন বাবা মা সবাই একসঙ্গে রাস্তায় নেমেছে বলেই আজকে এই পর্যন্ত এসছে। আজকে সিবিআই হাতে যেত না। আজকে সরকার এতটাই নিম্নমানের হয়ে গেছে, একটা মেয়ে গভর্নমেন্টে মেডিকেল হসপিটালে চাকরি করতো, চাকরিরত অবস্থায় মারা গেছে। এটা কি ভাবা যায়? আমাদের এটা পশ্চিমবঙ্গেই সম্ভব। আপনি কি জানেন অ্যাকচুয়ালি আমাদের বছরে এইরকম ঘটনা কতটা হয়? কোনো আইডিয়া আছে আপনার? আমাদের পশ্চিমবঙ্গে এই এক বছরে 22টা ঘটনা এমন হয়, বাট কেউই জানে না। হয়তো আজকে বাবা মার একমাত্র মেয়ে, আজকে সে মৃত্যুর পর বাবা মা কোথায় যাবে, কিভাবে খাবে, বৃদ্ধ বয়সে কিভাবে থাকবে, কেউ দায় নিতে পারবে? সেখানে বলা হচ্ছে 10 লাখ টাকা দেওয়া হবে। যদি 10 লাখ টাকা দিয়েও দেওয়া যায়, বাবা মার সেই মেয়েটাকে ফিরিয়ে দেওয়া যাবে? তোমরা কখনো কেউ ভেবে দেখেছো অ্যাকচুয়ালি যে একটা মানুষকে
কিভাবে মারলে তার চোখ থেকে রক্ত বেরিয়ে আসে। এটা আমাদের পশ্চিমবঙ্গ সরকার দেখে বলছে এটা তো সুইসাইড। এই ভিডিওটা করার একমাত্র লক্ষ্য, এই পশ্চিমবঙ্গে আদৌ কি দিদি, বোন, মায়েরা সুরক্ষিত? আপনার কি মনে হয়? এই পশ্চিমবঙ্গে আমরা একমাত্র যারা দিদি, ভাই, বোনদের আমরা ঠিকমতো সুরক্ষা দিতে পারছি না, কারণ একমাত্র একজনই। এখানে পশ্চিমবঙ্গ সরকার ও একজন মহিলা, বাট সে মহিলা হয়ে মহিলাকেই সুরক্ষা দিতে পারছে না। ভাবতে পারা যায়? আমরা প্রাইভেট জব করেও আমরা ছুটি নিয়ে আমরা গেছিলাম, আমরাও রাস্তায় নেমেছি। রাস্তায় নেমে আমরাও প্রতিবাদ জানিয়েছি, আই নিড জাস্টিস, উই নিড জাস্টিস। কেন আজকে এই ঘটনাটা সামনে এলো বলে কত ঘটনা সামনে আসছে? একটা মানুষকে বাঁচানোর জন্য পুরো সরকার একটা মানুষের পেছনে লেগে আছে। কেন সেই মানুষটা এত প্রয়োজনে? কেন? আমি নাম নিতে চাই না, আমি জানতে চাই সেই মানুষটা এত প্রয়োজনে কেন। সেই মানুষটা একদিন বলেছিল আমি সরকারের সহায়তা করব, বাট সে এখন চুপ হয়ে আছে। কেউ জানতে পারবে? কেউ জানতে পারে আদৌ তার মধ্যে কি আছে, সে কি চায় বা সরকার কি চায়? বন্ধুরা, কিচ্ছু করতে হবে না। আমাদের প্রথমত এই যে সারা পশ্চিমবঙ্গটায়, এটাই প্রত্যেকটা মানুষের মধ্যে ঢোকাতে হবে যে বর্তমান সময়ে যে সরকার চলছে সেটা আদৌ কি সঠিক? আদৌ কি সঠিক কাজ করছে? আমার হয়তো জানা নেই, আপনারাই বিচার করুন। বন্ধুরা, আমি জানি না পরবর্তীকালে কি হবে না হবে, বাট সিবিআই তদন্তটা নিয়েছে মানেই আগে কিছু হবে, আর তার জন্য আমরা বসে আছি। যতক্ষণ না হবে আমরা আবার রাস্তায় নামব, আমরা পিছিয়ে আসবো না। আমি চাই এই ভিডিওটা প্রত্যেক জনের কাছে পৌঁছাক, যারা বুঝুক যে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি। আজকে নিউজ চ্যানেলে 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টায় একটা খবরে পড়ে আছে একটা টপিকের ওপরে। কেন পড়ে আছে আপনারা জানেন? সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইনস্টাগ্রাম, প্রত্যেকটা জায়গায় একটা টপিক, আরজি কর মেডিকেল হসপিটাল কাণ্ড। বন্ধুরা, যারা ভাবছো এখনো আমি রাস্তায় নেমে প্রতিবাদ জানাইনি, তারা প্লিজ যেখানে রাস্তায় নেমে প্রতিবাদ হচ্ছে জয়েন করুন, জয়েন করে ওই প্রতিবাদ জানান। এই প্রতিবাদটাই একমাত্র সে দিদিটাকে জাস্টিস এনে দেবে, আমাদের জাস্টিস এনে দেবে। আমার আর কিছু বলার নেই। ভিডিওটা শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, যা করো না কেন প্রত্যেক জনের কাছে পৌঁছিয়ে জিনিসটাকে বোঝানোর ট্রাই করো যে অ্যাকচুয়ালি বর্তমান পশ্চিমবঙ্গে কি হচ্ছে।